প্রোটেস্ট হচ্ছে বা আমাদের শ্রমিক ভাই বোনরা অনেক রাস্তা ব্যারিকেড দিয়ে তারা প্রোটেস্ট করছেন। তো সে আলোকে এইটা নিয়ে বিস্তৃত আলাপ হয়েছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের মণ্ডলীকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যাতে এই সমস্যা, এই যে ওদের যে প্রোটেস্টটা সেটার বিষয়ে তারা যেন তাৎক্ষণিক এবং এটার জন্য লাস্টিং একটা স্টেপ নেন। তো সেই অনুযায়ী আপনারা সামনে খুবই আমার মনে হয় যে ভালো কিছু পদক্ষেপ দেখবেন। সেই পদক্ষেপের আলোকে আমরা আশা করছি যে যেই প্রোটেস্টগুলো হচ্ছে সেটা শেষ হবে। আর কমিশনগুলো 6টা কমিশন আমরা কালকে বলেছিলাম যে 6টা কমিশন 2 থেকে 3 দিনের মধ্যে আমরা আশা করছিলাম যে 2 থেকে 3 দিনের মধ্যে এটা এদের ফাইনালাইজ হবে। তো আমরা আজকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে 5টি ফাইনালাইজ, এটা জাস্ট ডিক্লারেশনটা বাকি। আর একটা কমিশনের 2-1 জনের নাম একটু বাকি আছে, এটাও আমরা আশা করছি 1-2 দিনের মধ্যে এটা ফাইনালাইজ হবে। আর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপটা শুরু হচ্ছে শনিবার 2:30টার সময়। প্রথম দিন বিএনপি থাকবে, এটুকু আমি বলতে পারি। এরপরে তো আরো বাংলাদেশের প্রধান কিছু পার্টিগুলো থাকবে। ওই আজকের ছিল। আরেকটা বিষয় হচ্ছে যে আজকে আপনারা দেখেছেন যে কালবেলাতে একটা রিপোর্ট এসছে আমাদের জনপ্রশাসন সচিবকে নিয়ে, যেটা আমরা এটা নিয়ে আমরা খতিয়ে দেখছি যে আমাদের এই রিপোর্টটার সত্যতা কতটুকু, এবং এটা আমরা আশা করব যে আমাদেরকে পত্রিকাগুলো যেভাবে রিপোর্ট করছেন সেই রিপোর্টের আলোকে আমরা বলতে পারি যে আমরা ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা আশা করব যে পত্রিকাগুলো তাদের নিউজ প্রেজেন্টেশনে আমরা আশা করব যে তারা কোনো ধরনের কোনো ডিসইনফরমেশন যাতে না ছড়ান। আমরা এটা খতিয়ে দেখছি এবং সেই অনুযায়ী আমরা হয়তোবা এটা নিয়ে আশা করছি যে একটা হাই লেভেল একটা কমিটি হবে, সেখানে কিছু সিনিয়র জার্নালিস্টকেও আমরা ইনক্লুড করতে চাচ্ছি, জাস্ট টু লুক ইনটু দিস রিপোর্ট ওয়েদার ইট ইজ এই রিপোর্টটা বা যে এখানে আসলে রিপোর্টটা ঠিক ছিল নাকি রিপোর্টের মানে যেই ধরনের যে এলিগেশনগুলো আসছে সেগুলোও আমরা খতিয়ে দেখছি। দুটোকেই আমরা যেই তাদের রিপোর্টের ভিত্তিতে আমরা উইল টেক অ্যাকশনস।